স্বাদ হয়েছে দেশি মুরগির ঝোল খাবে। বাবুকে কে আটকায়, সেই মতো নিয়ে চলে এলো দেশি মুরগি। আর কাটাকাটি ঝামেলা পড়েছে দাদা ভাইয়ের হাতে, আর রান্নাবান্নার ঝামেলা পড়েছে আমার হাতে। কিন্তু এই রান্না করতে গিয়ে একটা দারুণ অভিজ্ঞতা হলো আজ, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে তেল গরম হয়ে গেছে, আর দিয়ে দিলাম সব ফোড়ন, আর দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ। আর এদিকে একটা মশলা রেডি করে রেখেছি, সেটা একবার দেখিয়ে দিই। রসুন বাটা, আর এদিকে রয়েছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, সব পেস্ট করে আলাদা করে রেখেছি। এবার বলি মশলাটা কষাতে কষাতে গল্পটা হচ্ছে, আমার বাপের বাড়িতেও দেশি মুরগি টুরগি চাষ নয়, মানে পোষা হতো। কিন্তু মানে এই মাংস যে এত শক্ত হয়, সত্যি আমার মানে ধারণা ছিল না। মানে এত শক্ত হয়, মানে কি বলবো। আমি টোটালি কতখানা সিটি মেরেছি জানেন? সিটি মেরেছি প্রায় 15খানা সিটি মেরেছি। মানে মাংস গলে একেবারে ভর্তা হয়ে যাওয়ার কথা, কিন্তু কিছুতেই কিছু হলো না। তো যাই হোক, আর রান্না করতে টাইম নিয়েছি আমি পাক্কা 2 ঘন্টা, একদম ঘড়ি ধরে। কাটাকাটি মানে মশলা করাটা এগুলো তো ছেড়েই দিলাম, মশলা কষানো থেকে শুরু করে মোটামুটি পুরোপুরি কমপ্লিট হওয়া পর্যন্ত মোটামুটি 2 ঘন্টা আমার টাইম লেগেছে। তো যাই হোক, দিয়ে দিলাম আদা বাটা, কী মশলা তো দিলাম দেখলেন। আর হচ্ছে আমি মাংসটাকে আধ ঘন্টা খানিক ম্যারিনেট করে রেখেছিলাম। এটা যদি আরও ঘন্টা 2 হতো সেটা ভালো হতো, কিন্তু ওই ঝামেলার জন্য আর হলো না, এই কাটাকাটি এইসবের ঝামেলার জন্য আর হলো না। তো কালারটা কিন্তু দারুণ এসছে। মশলা কষানো হয়ে গেছে, মশলা কষানোর পরে মাংসটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিয়েছি যে গুঁড়ো মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা। তো সত্যি কথা বলতে এই মাংস রান্না করতে গিয়ে মানে দারুণ এক অভিজ্ঞতার আমি সম্মুখীন হয়েছি। মানে আমি ভাবতে পারিনি এই মাংস যে মানে এত শক্ত হতে পারে। মানে আমি এর আগে কখনো বলিনি ভুতু যে এটা আমাকে ছিঁড়ে দাও, মানে এই মাংসটা ছিঁড়ে দাও। মানে এই মাংস আমাকে বাধ্য করেছে ভুতুকে বলতে যে মাংসটা আমাকে ছিঁড়ে দাও, আমি খাবো। সিরিয়াসলি বলছে, মানে আমি তো সকালে খেতেই পারিনি, সেই রাত্রে আবার সিটি মেরে মাংস সেদ্ধ করে তারপর মাংস খাওয়া হয়েছে। তো যাই হোক, মশলা মাংস সব কষানো হয়ে গেছে, আর এদিকে দিয়ে দিয়েছি একদম ফুটন্ত গরম জল। বাপরে বাপ, কি বলবো আপনাদেরকে। তারপরেও ব্যাটা শক্ত হলো, মানে সেদ্ধ হলো না, এত পরিমাণে শক্ত, মানে ছুঁড়ে দিলে মনে হয় মাথা কপাল সব ফেটে যাবে, মানে এরকম অবস্থা। মানে কড়াইয়ের মধ্যে না মাংস ছুটে পালাচ্ছে। আর সেদ্ধ হয়েছে কিনা আমি জাস্ট খুন্তি দিয়ে একটু চেপে দেখতে যাচ্ছিলাম, ছুটে পালিয়ে যাচ্ছে। তো বলছে আমি সেদ্ধ হব না। তো যাই হোক, ফাইনালি সব কিছু দিয়ে দিলাম, ফুটানো কমপ্লিট, একদম রান্না কমপ্লিট। আর আমি যেহেতু গোটা গোটা পেঁয়াজ খেতে ভালোবাসি, তাই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমার মেয়ে কি বলছে দেখুন, কি লেজ দেখা যাচ্ছে। হাই কপাল, মুরগির নাকি লেজ দেখা যাচ্ছে, কই দেখাও। ঠিক আছে, গরম মশলাটা দিয়ে দিই। বাবু তো কিছুতেই শুনছিল না, কোনো রকম শান্ত করলাম। ব্যাস, তরকারি একদম রেডি, মাংস রেডি, দেশি মুরগির ঝোল রেডি। দিয়ে দিলাম গরম মশলা, ওয়েট করলাম 2 মিনিটের জন্য। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আর খারাপ লাগলেও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।